আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে আমি প্রতিদিন তো চা মুড়ি দিয়ে সকাল শুরু হয়। আজকে আমার হাতের বানানো আচার দিয়ে আমার দিনটি শুরু করলাম। দিনটি শুরু হয়েছে চা মুড়ি দিয়েই, বাট আমি আজকে একটু ব্যস্ত থাকবো প্রচুর। আমি সকালবেলা চা মুড়ি দিয়ে নাস্তা টাস্তা করা শেষ। আমি এখন এই যে আম এনেছি, আমার জীবনের ফার্স্ট টাইম আমি এবার আচার দিচ্ছি। আমি কখনো আমের আচার দেই নাই, তবে এবার অল্প অল্প করে ট্রাই করছি। তো আমি এই যে আচারগুলি মানে এরকম ছোট ছোট টুকরো করে এটার মধ্যে লবণ হলুদ মরিচ দিয়ে মিশিয়ে আমি এটা এখন মাখিয়ে রোদে দিয়ে দিব। আর আমার রান্নার কাজে চলতেছে। আমি একটু বাহিরে যাব, তাই আমি ওইভাবে রান্নার পুরো ভিডিওটা আজকে নিতে পারবো না। এই তো আমি ছাদে চলে আসলাম আচারটা রোদ দেওয়ার জন্য। আমি এটা খুব বেশি রোদ দিব না, আমি একদিন রোদ দিয়েই এটা আমি বাগার দিব। এটা হচ্ছে সরিষার তেল দিয়ে চিনি দিয়ে আমি পাঁচফোড়ন দিয়ে বাগার দিব। এটা হচ্ছে টক মিষ্টি আচার বানাবো, কারণ এই আমার একেবারে টক খাওয়ার চাইতে এভাবে টক মিষ্টি আচারটা দিলে আমি ভাত দিয়ে ডাল ভাত দিয়ে বা খিচুড়ি দিয়ে খেতে আমার কাছে খুব ভালো লাগে। আর প্রতি বছর কেউ না কেউ আমাকে আচার গিফট করে, আমি খাই, কম বেশি সবাই দেয়। বাট এই বছর আমি নিজের হাতে তৈরি করে খাবো। তো নিজের হাতে আচার তৈরি করার আনন্দই অন্যরকম। আমি কখনো ট্রাই করি নাই, এই প্রথম আমি ট্রাই করছি। দেখি কেমন হয়, ইনশাল্লাহ আপনাদের সাথে সবটাই শেয়ার করব। তো এতে আমি এখন চলে যাব। আর ওয়ালিদ ছাদে উঠলেই ও শুধু গাছে পানি দিতে চায়, গাছে পানি দিবেই দিবে। তো আমি ওকে বলতেছি যে চলো, গাছে পানি দিতে হবে না, রোদের মধ্যে গাছে পানি দিলে গাছ মরে যাবে। ও আমার কথাই শুনছিল না, তো জোর করে ওকে আমি নিয়ে যাচ্ছি। সারাক্ষণ ঘরে বন্দি থাকে, তো একটু দরজা খোলা পেলেই মানে খুব আনন্দ পায়। আমার সাথে সাথে ছাদে চলে আসছে। ওকে আমি একদিক দিয়ে টানি আনার জন্য, ও একদিক দিয়ে এসে ঘুরে আবার চলে গেছে। ও এখন নাকি আচার দেখবে, কিভাবে আচার দিছি। বলতেছে কই আচার দেখাও দেখাও। তোকে একটু আচার দেখাইলাম আমি। ও চেয়ারের উপরে দাঁড়িয়ে একটু আচার দেখলো। তো আবার ওকে নিয়ে যাচ্ছি, ও যেতেই চায় না, বলতেছে যে রোদ, চলো আমরা চলে যাই। তো এই তো আমি এখন নেমে যাব। একটা তালা মেরে রেখে চলে যাব। আর হচ্ছে আমি বিকালবেলা আচার নামিয়ে নিব, নামিয়ে বাগার দিয়ে দিব। খুব বেশি রোদ্রে শুকাবো না, এটা আমি চুলার মধ্যে যতটুকু আমের ভিতরে পানি থাকবে এটা আমি চুলার মধ্যেই শুকিয়ে নিব। অনেক দুষ্টামি করে ও, ছাদে উঠলে এত পরিমাণ দুষ্টামি করে, ওকে নিয়ে মানে আর পারা যায় না। আমি ওকে ছাদে নিয়ে আসতে চাই না, ও আমার পিছু পিছু চলে আসে। তো এই গেটটাই সেদিন লাগানো হয়েছে, আপনাদের বলছিলাম যে 6 তলায় কাজ হচ্ছে। এই হচ্ছে সেই আবার ঘটিটা সুন্দর না? অনেক সুন্দর। না সুন্দর না বুবু ঘটিটা? আমার নানি আমাকে এই ঘটিটা গিফট করেছে। নানি, আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ, আমার ছোট বউয়ের মা। আজকে আমি এই ঘটিতে আপনাদের একদিন আনকমন ভাতের রেসিপি দিয়েছিলাম, কাজির ভাত। সেই কাজির ভাতটা 1 সপ্তাহ আগে থেকে প্রসেসিং করতে হয়। তাই আজকে আমি শুরু থেকে একদম দেখিয়ে দিব কিভাবে কাজি পাততে হয়। তারপরে 1 সপ্তাহ পরে আবার আপনাদের ভাত রান্না দেখাবো। সেদিন তো মানে শুরুটা দেখাতে পারি নাই, শুধু ভাত রান্নাটা দেখাইছি। আর কাজি আমি পাতি না, কাজি আমার বড় ফুপু আমাকে পেতে দেয়, মানে আমার খালা শাশুড়ি। আর আমার ঘরেও আমি এটা রাখি না, কারণ আমার হাজব্যান্ড বা ওয়ালিদের বাবা এটা রাখতে দেয় না। ও খায় কিন্তু এটা ঘরে রাখতে দেয় না, এটা নাকি বংশের রাশি লাগে, তো ওদের বংশে নাকি রাশি নাই। তো এটা আমি এখন আমার ফুপু আমাকে পেতে দিবে, আমি এটা আমার ভাইয়ের ঘরে রেখে আসবো, 1 সপ্তাহ পরে নামিয়ে আনবো। তো এটার মধ্যে এখন চাল দিয়ে দিব, আমি দেখাচ্ছি। আরেক পট দেওয়া যাবে তো? না, এই ঘটিটা ছোট তো তাই আমি 2 পট দিয়েছি, কারণ এটা ভিজে ফুলবে, চালটা ভরে যাবে। আর আগের ঘটিটা বড় ছিল, সেটা আমার ছিল না, ওটা আমার মার ছিল। ওনার ঘটি উনি নিয়ে নিয়েছে, তাই আমার নানি আমাকে ঘটি কিনে দিয়েছে।
ধরো ওয়ালিদ আজকে কি পড়ছে? লুঙ্গি লুঙ্গি। এই যে আমার ওয়ালিদ আজকে লুঙ্গি পড়ছে। ওয়ালিদ বড় হয়ে গেছে। একটু পিছনে যাও বাবা। আজকে ওর রাইসা আপা আসছে। রাইসা আপা আসলে অনেক খুশি থাকে, তাই না? রাইসা আপার হাতে গোসল করছে। আর রাইসা আপা কি পরায় দিছে? লুঙ্গি পরায় দিছে। ও তো মহা খুশি। আমার জন্য পাখি আসছে। পাখি পাখি এই যে ময়না। ময়না রাইসা এই যে বাথরুমের গেট খোলা, বাথরুমে চলে যেতেছে। সাবেদ পাখি আম্মা। আমার সাবেদ গুড়াটা আমাকে আম্মা ডাকে। লুঙ্গি 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 ডান্স দাও। লুঙ্গি ডান্স লুঙ্গি ডান্স লুঙ্গি ডান্স লুঙ্গি ডান্স। এই যে কাজির ভাতের প্রসেসিং শুরু, রেডি হয়ে গেছে। এইভাবে পানি দিয়ে এটা 7 দিন ভিজিয়ে রাখতে হবে। এটাই হচ্ছে কাজির ভাত। তো এটা ঢাকা দিয়ে ঢেকে, যে কোনো একটা কিছু দিয়ে ঢাকা দিয়ে ঢেকে এইভাবে চুলার কিনারে 7 দিন রেখে দিতে হয়। ইনশাল্লাহ 7 দিন পরে আবার এটা রেসিপি দিব, আল্লাহ যদি বাঁচিয়ে রাখে, বেঁচে থাকি। আর এটা আজকে মানে করব হচ্ছে আমার শাশুড়ির জন্য। আমার শাশুড়ি কাজির ভাত খুবই খুবই পছন্দ করে। তো আমি আরেকদিন রান্না করছিলাম, সেদিন অলিদের বাবাকে বলছিলাম নিয়ে যেতে, নেয় নাই। তো ভাবলাম যে আমার শাশুড়ি যখন আসছে, আর যেহেতু অনেক দিন যাবতই আছে আমার কাছে থাকবে, তাই ভাবলাম যে এক একদিন এক একটা করে খাওয়াবো। ইনশাল্লাহ পছন্দ মতো সব কিছু করে খাওয়াচ্ছি। তো কাজির ভাতটাও খাওয়াবো। তো এটা রেসিপি ইনশাল্লাহ 7 দিন পরে পাবেন। এই যে আজকে আমাদের দুপুরে রান্নাবান্নার আয়োজন। লাউ শাক দিয়ে চিংড়ি মাছ। এটা আমার শাশুড়ি খেতে চাইছিল। লাউ শাক খুব পছন্দ করে, শাকের মধ্যে লাউ শাকটা খুব পছন্দ করে। আর কচু শাক। তো আমাকে বলছিল যে লাউ শাক দিয়ে চিংড়ি মাছ খাবে। তো আজকে লাউ শাক দিয়ে চিংড়ি মাছ রান্না করেছি। এখানে আছে লেবু, শুকনা মরিচ ভাজা, ডালের বড়া। আর এখানে আছে ডাল চচ্চড়ি, আমার দাদির হাতের কাঁচা বাগারের রান্নার। আমি এটা কালকে ফুপু গল্প করছে যে দাদি কীভাবে রান্না করে, তো শুনে শুনে আজকে আমি রান্না করছি। বাট রেসিপিটা দিতে পারি নাই, আমি আজকে ব্যস্ত ছিলাম, রাইসাকে আনতে গেছিলাম। তো বাহিরে গেলে তখন আমি রান্নার ভিডিওটা নিতে পারি না। আর এখানে আছে ডিম ভুনা। তো ডাল চচ্চড়িটা আরেকটু ডাল টানাম আনাম থাকে, আমি রাখতে পারি নাই। আজকে ফার্স্ট টাইম রান্না করছি দাদির রেসিপি, আরেকদিন সুন্দর করে রান্না করব। তো আমরা এখন ভাত খাবো। আমি সব কিছু বেড়ে নিয়েছি। ডাল চচ্চড়ি কি ভালো হয়েছে ফুবু? ভালো হয়েছে। কি করে, খেলা করে? ইয়ে ওর খাওয়া দাওয়া শেষ। আমার লাগে একটা তুলো, মজা দিব। আয়ো আসো, খালামণি ডাকে, আসো। আসো। এই তো খালামণির গলাটা ধরো। ধরছো? ওর খালামণি আসলে শুধু হাতের দিকে তাকায় থাকে না, যে খালামণি কি মজা আনছে। খালামণি আসলে জরিমানা। তুমি আইসললি খাও বাবা, যে তোমার আইসললি গলে যাচ্ছে। আসো। আজকে সবাই ডাল চচ্চড়ি আর বড়া ভাজা আর শুকনো মরিচ পায় অনেক খুশি না? আপা বলছে মাংস চেতে বেশি খুশি। আমার দাদির হাতের কাঁচা বাগারের ডাল চচ্চড়ি, এটা রেসিপিটা একদিন দিব ইনশাল্লাহ। নামানোর অগ্গা পাঁচফোড়ন, আমরা মজা করে দুপুরের খাওয়া দাওয়া শেষ করে এই যে রান্নাঘরে চলে আসছি আচার বাগার দেওয়ার জন্য। তো আপা আমাকে শিখিয়ে দিচ্ছে। কালকে খাইলেন না ওই আম কাশ্মীরটা? কতটি? 3 কেজি। আর দেন না, বেশি মিষ্টি করেন না। বেশি মিষ্টি হইব না তুমি, এটা তোমার চুকা ছাড়বো না। মশলা দিছো কে? কেমন দিছি? মশলা তো কম হয়ে আছে। কম হয়েছে?
হ্যাঁ থাকা জীবনের প্রথম বানাইছি। ঠিক হয়ে যাবো, কিচ্ছু হইব না আল্লাহ ভরসা। তারপর পারবো একটু সর্ষা রসুন বাইটটা। আর দেওয়া লাগবো না, এটা এমনিই থাক। ওই যাচ্ছেনি আইব আইব মজা যাইব তো। লবণ ওখানে দিলে নিজটা পুড়ে উঠবো, বুঝছো? চিনিটা তো পানি ছাড়বো না, পানি ছাড়লে তখন চুলায় দিতে হবে, এমনি হলো একটু রাখতে হয়। কে করবো 3 কেজি আম দেখো তো, কিনছো দেখে এসে করতে পারবো। ওই যে আবার কালকে 4টা যে ভর্তা বানায় দিছি ও ওইদিকে গেছে না 3 পার মতো, হ্যাঁ না 1 কেজির মতোই গেছে। বড় বড় 4টা আম ভর্তা বানায় দিছি, একটা আবার আমি ডাইলে দিছি। 5টা আমি তো 1 কেজি হয় না। এই যখন এটা আধা ঘন্টার মতো রাখো, এদিকে 2 কেজির মতো। পরে ই করবো ওখানে না, চুলায় এখন দিতে দিলে এটা পুড়ে যাবো গা। দেখা ঠিক আছে। আমি তো জীবনে কোনো দিন আচার দেই নাই, তাই আপা আমাকে একটু শিখাই দিতেছে কিভাবে আচার দিতে হয়। যে সময় বাগার দিবা, এই যে এমনি করে একটু রাখতে হয়। এটা 10 মিনিট রেখে পানিটা ছেড়ে দিলে পরে পরে হলো চুলায় দিয়ে আর নাড়াচাড়া দিতে হয় না? তারপর নামানোর আগে 5 ফোড়ন টালা পাকি করে আর হচ্ছে শুকনা মরিচ পাকি না পাকি করে হয়, আর যখন দিতে যাও না তো নিচে লাগিয়ে যাবো। লেগে যায়। হাফেজ টাটা। 2 দিন, বেশি না 2 দিন, 2 দিনের মধ্যে আবার দেখতে চাই। খালো ফুপুর বাসায় মেহমান আসবে, তাই চলে যাচ্ছে, 2 দিন পরে আবার চলে আসবে। ফুপুকে বিদায় দিয়ে দিলাম। তো ফুপু চলে গেল, ফুপুকে বিদায় দিয়ে আমি রান্নাঘরে চলে। আল্লাহ, আমার এই যে আচারটা একটু নাড়া দেই নাই, যে নিচ দিয়ে লেগে যেতেছে। চিনিটা একদম গলে গিয়েছে সুন্দর করে। এটা একদিনে নাকি জাল দিলে হবে না, এটা 2 দিনে জাল দিতে হবে। তা আজকে আর জাল দিব না, এই পর্যন্তই রাখবো। কালকে আরেকবার ভালোভাবে জাল দিয়ে আমগুলো মজে গেলে তারপরে হচ্ছে এটাতে 5 ফোড়ন গুঁড়া আর হচ্ছে শুকনা মরিচ গুঁড়া দিয়ে দিব, তাহলে আচারের ঘ্রাণ বের হবে। এই যে চিনিগুলি একদম গলে শিরা হয়ে গেছে। এখন চুলা বন্ধ করে দিব। এটাকে কালকে আরেকবার জাল দিয়ে পরে মশলা দিব। এই যে ওয়ালিদ 2 দিন সুন্দরভাবে পড়ছে, আজকে পড়তে চায় না, ম্যাডামের কোলে উঠে বসে আছে। ও ম্যাডামের কোলে বসে বসে পড়বে। ও এত দুষ্টামি, ওরে না শুধু আমার টেনশন জোর আমি কীভাবে পড়া শিখাবো। এই যে 2 দিন মানে ভদ্রভাবে পড়ছিল, আমি তো ভাবছি যে মাশাআল্লাহ মনে হয় ভালোভাবে পড়বে। সব বই খাতা ছড়াইছে, আর যেটা ভালো লাগে ওইটাই পড়ে। ওনাকে আজকে ম্যাডামের কোলে বসে বসে পড়বে। পড়ো বাবা, তোমার যেটা ভালো লাগে তুমি ওইটা পড়ো। ফিশ পড়বা? আচ্ছা পড়ো। এই যে এইভাবে এইভাবে। আর এই যে সাবেক বুড়া আসছে, ও পড়াশোনা শিখবে। এটা পড়ো। তুমি হাত বলো, এটা কি মাছ? এই যে কালকে না পড়াইছি। ইলিশ মাছ, হ্যাঁ ভেরি গুড, এই তো শিখে গিয়েছে। ও এত দুষ্ট, ও পড়লে বানি মাশাল্লাহ পড়তে পারে, কিন্তু ওর দুষ্টামিটা করে বেশি। হ্যাঁ কিনে দিব, কিনে দিব। আচ্ছা আচ্ছা কিনে দিব। বাবা একটু সুন্দর করে পড়ো বাবা, দুষ্টামি করে না, একটু পড়ো। এটা না পড়াইছি কালকে, এটা কি? রুই। না না, এইটা তো ইলিশ, এটা রুই। এই তোমার বাবা না আনে মাছ, বড় বড় রুই মাছ, কাতল মাছ না তোমার বাবা আনে। পড়ো। বুঝছেন কি পরিমাণ দুষ্টামিগুলো শুরু করছে। পড়ো। বলি যে ম্যাডামের কোল থেকে এখন আম্মুর কোলে আসছে না, এখন আম্মুর কোলে বসে বসে পড়বে। শুনো তো, সবাইকে 1 2 শোনায় দাও, বলো তো বাবু। হ্যাঁ 2 হ্যাঁ 4 5 6 বলো 6 বলো। 6 7 8 এই যে বইয়ের দিকে, বইয়ের দিকে। হ্যাঁ 8 9 10। ভিডিও করতেছি, একটু পড়ো। হ্যাঁ আবার এই যে স্টুডেন্টের পড়তে বসে ক্ষুধা লেগে গেছে, ম্যাডামের সাথে সাথে এখন ও খাবে।
ম্যাডামকে দিলাম, ম্যাডাম তো খেলোই না। ওর ক্ষুধা লাগছে, ও এখন আম খাবে আর পড়বে। কত যে পড়তে বসে ওর কত ভঙ্গিমা, ও ও পড়তে বসে পানি খেলো, ও পড়তে বসে ঘুমায়া পড়লো। এখন বলতেছে আমাকে আম কেটে দাও, আমি তাহলে পড়বো। বলো 1 আচ্ছা পড়ো, বাবা না ভালো আমার সোনা এইটা পাখি। এটা বলবো তো। আচ্ছা বইরে ছিঁড়া কি করছে টুকরা টুকরা করে। আচ্ছা পড়ো, আচ্ছা পড়ো, এটাই পড়ো, বলো। 1 2 এই যে আছে আছে নাও। এই হচ্ছে আর পড়ার নমুনা। বলো 1 2 3 4 কিন্তু নাই, হ্যাঁ 4 আচ্ছা 1 2 পড়ো আগে। বলো 1 2 কত মর্জি যে করে ওই পড়তে বসে। এই যে একটু পড়ছে, যে এখন আবার একটু খাবে। এভাবে কেউ পড়ালেখা করছেন জীবনে? ওয়ালিদের পড়ালেখা শুরু এভাবে না? বাহ কি সুন্দর। বলো 1 2 3 এখানে। ভাবলাম যে একটু পাউরুটি আছে যখন, একটু সন্ধ্যার নাস্তা ঝটপট একটু নাস্তা তৈরি করি। যেহেতু পাউরুটি থেকে গেলে শক্ত হয়ে যায়, কেউ খেতে চায় না, তাই ভাবলাম একটু ডিম দিয়ে টোস্ট করি, খাওয়া হয়ে যাবে। সন্ধ্যার নাস্তাও হবে, পাউরুটিও শেষ হবে। এই যে আমার দুষ্ট সোনা পাখিটা, আমি ওকে ভাত খাওয়ার পরে ঘুম পাড়াই নাই, কারণ তখন ঘুমটা পুরা হয় না। 5টা বাজে ম্যাডাম চলে আসে, আর পড়তে চায় না। আর এখন 2-3 দিন যাবৎ পড়া একটু মর্জি করে, তারপরে এইভাবেই পড়ালেখা আস্তে আস্তে শিখবে, মন বসে যাবে। তো ওই যে ম্যাডাম যাওয়ার পরে খেলাধুলা করতে করতে ও একা একাই ঘুমায় গেছে। সন্ধ্যার নাস্তাটা ওকে আমি খাওয়াতে পারলাম না। আমরা সবাই হালকা পাতলা নাস্তা করেছি। এই তো আমাদের নাস্তা খাওয়া শেষ, নাস্তার পর্ব শেষ। আর বাচ্চাটা ঘুমাচ্ছে, ওকে খাওয়াতে পারলাম না কিছুই, ও খেলতে খেলতে ঘুমায় গেছে। ওরকে আমি কলা খাওয়ায় একটু রাখছি ওয়ালিদকে নিতে যাওয়ার জন্য, আর ও সুন্দর মাশাল্লাহ হাতে নিয়ে খাচ্ছে আর ওয়ালিদকে দেখাচ্ছে, আসতেছে। গরমের জন্য লাইট অফ করে রাখছি, ওয়ালিদকে সাধতেছে খাওয়ানোর জন্য। কি হয়েছে বাবা? ভাইয়া ও যেটাই খায় আবার সবাইকে সাধে, মাশাল্লাহ। কি হয়েছে বাবা, কি হয়েছে? ও ঘুম থেকে উঠছে তো মর্জি করতেছে বাচ্চাটা। আমি গরমের জন্য লাইট অফ করে রাখছি, লাইট অফ করলে একটু ঠান্ডা লাগে। আসো 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 আসো, তুমি চলে আসো। ওই যে ওয়ালিদ হাক করতে গেছে, ওয়ালিদকে সাবেদ একটা কামড় দিছে। আসো, ওয়ালিদ একটা, হ্যাঁ সাবেদ একটা অশিক্ষিত মূর্খ না, এটা তো হাক করা বুঝে না, তাই ভাইয়াকে কামড় দিয়ে দিয়েছে, তাই না? একটু আগে ওকে অশিক্ষিত মূর্খ বলাতে ও সেই হাততালি। ছেড়ে দাও বাবা, ছেড়ে দাও। কি হয়েছে কি? ওয়ালিদ কি করো তুমি? এগুলি নামায় কেউ খেলে? সারাক্ষণ সোফার এগুলি নামায় খেলতে থাকে। তুমি খাবা না? তো আমরা রাতের খাবার খেতে বসে গিয়েছি। আমাদের রাতের খাবারে ছিল ভুনা খিচুড়ি, গরুর মাংস, আর আমাদের ছিল ডিম ভুনা। অবশ্য খিচুড়িটা আমি রান্না করি নাই, আমার ছোটো ভাইয়ের ঘর থেকে দেওয়া হয়েছে। ছোটো ভাইয়ের বউ রান্না করছে। আর খিচুড়ি গরম গরম না খেলে আমার ভালো লাগে না। তো আমরা রাতের খাবার খাওয়ার সাথে সাথেই ভিডিওটা শেষ করে নিব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ওয়ালিদ ব্লগসের সাথে থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। সবাই লাইক কমেন্টস শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।